মা, আমি তোমার মনের কথা বুঝতে পারছি, সেটার জন্য আমারও মনে খুব দুঃখ। কিন্তু কি করব বলো তো, আমিও কোনো উপায় খুঁজে পাচ্ছি না। চমৎকার, এই তো এসে গেল তোমার উপায়। ওহো রতন, খাওয়া ছাড়া তুমি আর কিচ্ছু জানো না। আর এটা তোমার জন্য নয় মাধবী, এটা এসছে চিকির জন্য। এটা খাওয়ার পরে চিকির গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটা মরে যাবে, আর শিয়ার এ ঘরে আসার রাস্তাটা একেবারে খোলা হয়ে যাবে। রতন, তুই যে বাচ্চাটাকে মারতে চাইছিস সে শুধু চিকির সন্তান নয়, আমার রামেরও সন্তান। আমি ওই মেয়েটাকে যতই ঘৃণা করি না কেন, এই কথাটা ভুলতে পারবো না যে চিকির গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে আমার পরিবারের উত্তরাধিকারী। আমার এই কথাটাকে তুই খুব ভালো করে মনে রাখিস, নইলে আমি ভুলে যাব যে তুই আমার সন্তান। মা মা আমার ভুল হয়ে গেছে। কিন্তু মা, আমাদের সিয়ার কি হবে? ওকে বোঝাতে হবে, ওকে বোঝাতে হবে যে সব স্বপ্ন যে সত্যি হবে তার কোনো মানে নেই। সিয়ার এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন ওর মা জানকী দেখেছিল, আমার রাম নয়। তাই আমার রামের ভালোবাসাকে সম্মান জানাতে রামকে ভুলে সিয়াকে জীবনে এগিয়ে যেতে হবে। হে দেবী মা, মা তো এখন চিকির সাপোর্টে হয়ে গেছে। ওই বেচারি সিয়ার অবস্থা যে এখন কি হবে কে জানে মা। আরে চমৎকার, সে কথা ছাড়ো, এবার আমাদের কি হবে সে কথা বলো। মনে হচ্ছে আমার একমাত্র উত্তরাধিকার এ বাড়ির কোনো কিছুই পাবো না, কেবল এই অমৃত ভাণ্ডারই ভরসা। দেখো